लोकसभा चुनाव के पहले चरण का मतदान आज से शुरू हो चुका है। मतदान के दिन सुबह से ही सिलीगुड़ी के मेयर गौतम देव सेनापति की भूमिका में नजर आ रहे हैं। दरअसल चुनाव को लेकर सिलीगुड़ी के वार्ड नंबर 23 की पार्षद लक्ष्मी पाल के घर पर कंट्रोल रूम खोला गया है। वहीं से मेयर गौतम देव विधानसभा के सभी बूथों पर नजर रख रहे हैं। उत्तर बंगाल के 3 जिलों में मतदान का महापर्व है। मतदान के दिन सुबह से ही सिलीगुड़ी के मेयर गौतम देव सेनापति की भूमिका में नजर आ रहे हैं। इस दिन मेयर को डाबग्राम फुलबाड़ी विधानसभा क्षेत्र के विभिन्न चुनाव बूथों का निरीक्षण करते हुए देखा गया। दरअसल सिलीगुड़ी के वार्ड नंबर 23 की पार्षद लक्ष्मी पाल के घर में कंट्रोल रूम खोला गया है। वहीं से मेयर गौतम देव विधानसभा के सभी बूथों पर नजर रख रहे हैं। गौतम देव ने कहा कि कई जगहों पर ईवीएम खराब होने की शिकायत मिली थी, हालांकि उन्हें बदल दिया गया है। वहीं उन्होंने केंद्रीय बल पर चुनाव की गति को धीमी करने का आरोप लगाया। उन्होंने कहा कि हमने इसकी शिकायत चुनाव आयोग से की है। हम शांतिपूर्ण तरीके से मतदान करने के लिए प्रतिबद्ध है। इसके साथ ही उन्होंने डाबग्राम फुलबाड़ी विधानसभा क्षेत्र की विधायक शिखा चटर्जी पर कटाक्ष करते हुए कहा कि उनका माथा खराब हो गया है। ठीक है, भोट आज के वेदारटाও ভালো, কিন্তু দু একটা জায়গাতে ইভিএম খারাপ ছিল, বলা হয়েছে রিপ্লেসড হয়েছে। কেন্দ্রীয় বাহিনী 3টে জায়গাতে যেগুলো আমাদের ডমিনেশন আছে বুথ, সেখানে ভোট প্রসেসিংটাকে স্লো করছিল। হয়তো ভোটারদের নানান রকম জিজ্ঞেস করা করা, ওদের অত আইডেন্টিটি চেক করার ওদের ক্ষমতার বাইরে করছিল, স্লো করছে। সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, AERO, সেক্টর অফিসার, আমাদের টিম আছে। প্রত্যেকটা জায়গাতেই আমরা যথাযথভাবে লিখিত অভিযোগ আমি জানিয়ে দিচ্ছি। AITC ওয়ার্কিং কমিটি মেম্বার, সেই হিসাবে আমি জানিয়েছি, যোগাযোগ রাখছি। অ্যাট এনি কস্ট আমরা শান্তিপূর্ণ উপায়ে ভোট হবে এবং মানুষ সমস্ত জায়গায় লাইন দিয়েছে, উৎসাহর মেজাজ আছে। ডাবগ্রাম ফুলবাড়ি আমরা একটা ঐতিহ্য বজায় রাখি, কোনো অশান্তি গণ্ডগোল কাউকে করতে দিই না, এখানেও করতে দেব না এবং শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। খুব ভালো ফলাফল হবে তৃণমূল কংগ্রেসের, আমাদের প্রার্থীর, আমরা আশা করি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা সেই আমার ধারে পোড়াঝাড়কে পাকিস্তানে পোড়াঝাড় পাকিস্তান, পোড়াঝাড়ে তো বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পোড়াঝাড়ে তো মাইনরিটি ভোট নেই। আসলে ওনার মস্তিষ্ক বিকৃতি আছে, আমার ওনার সম্পর্কে বিশেষ কিছু কথা বলতে চাই না। সারা বছর কলকাতাতে থাকে, ওই অ্যাসেম্বলির মিটিং আর ওখান থেকে ভাতা নিতে ব্যস্ত। মানুষ তিতিবিরক্ত এই বিধায়িকা আর ওদের এই এমপির উপরে, এই জন্য বিভিন্ন জায়গা থেকে গো ব্যাক হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে এদের। পোড়াঝাড়ে ওদের যদি পোলিং এজেন্ট না থাকে তাহলে বসবে কোথার থেকে, সেটা তো ওদের সমস্যা। পোলিং এজেন্ট তো আর তৃণমূল ওদের দিতে পারে না। আপনি 38 নম্বর ওয়ার্ডে দেখুন, বাইরে একটা মাত্র বুথ অফিস করেছে আর বাকি CPM করেছে। বুথ অফিস করতে পারছে না, আমরা কি লোক ধার দেবো? বিধায়িকা সারা বছর এলাকায় থাকবে না, MP কোথায় কোথায় থাকবে, আর ভোটের সময় আসলে কি মানুষ পাওয়া যাবে? মানুষ পাওয়া যাবে।